হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আমি সাজন আবারও হাজির তোমাদের মাঝে 10 মিনিট স্কুল আয়োজিত এইচএসসি সাজেশন সিরিজ নিয়ে। আমি উচ্চতর গণিতের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়, তা হচ্ছে সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আজকে আলোচনা করব। এই সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত আলোচনা করার আগে তোমাদের কিছু কমন ফিডব্যাক নিয়ে আলোচনা করি। তা হচ্ছে, স্যার বা ভাইয়া, এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলো আমরা বইয়ের প্রশ্ন সলভ করতে পারি, কিন্তু পরীক্ষায় আসা প্রশ্নগুলো আমরা সলভ করতে পারি না। এটা মোটামুটি তোমাদের সবার কমন ফিডব্যাক। এর অন্যতম কারণ হচ্ছে বইয়ের প্রশ্ন এবং সৃজনশীলের প্রশ্নে খুব ভালো একটা তারতম্য থাকার কারণে। আর সেই তারতম্যটা আসে কার মাধ্যমে? সেই তারতম্যটা আসে হচ্ছে আমাদের প্রশ্নগুলো আসে ফাংশন অথবা চিত্র আকারে। আমরা ফাংশন ভিত্তিক যে সমস্যাগুলো আছে সেইগুলো আলোচনা করতে পারি না, আমরা চিত্র অ্যানালাইসিস করতে পারি না, যার দরুন আমরা ত্রিকোণমিতিকে কঠিন বানিয়ে ফেলি। তো প্রথমে আমাদের কি কাজ করতে হবে? প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে খুব ভালোভাবে আমাদের চিত্র অ্যানালাইসিস করতে পারা লাগবে, খুব ভালোভাবে আমাদের ফাংশন ভিত্তিক যে সমস্যাগুলো আছে সেগুলো সলভ করতে হবে। আর এখানে অবভিয়াসলি ত্রিকোণমিতিক ফাংশন রিলেটেড সমস্যা থাকবে। এর পরবর্তীতে ত্রিকোণমিতিক অধ্যায় যখন আমরা রিভিশন দিব, তখন আমরা একটা রিভিশন প্ল্যান সেট করে নিব। আর সেই রিভিশন প্ল্যানটা কি হবে? রিভিশন প্ল্যানটা হবে এরকম: আমরা প্রথমেই বইয়ের যে বেসিকটা আছে, বেসিক অংশটা আমরা সলভ করে নিব। বেসিক অংশ সলভ করার পর আমরা বইয়ের যে উদাহরণ আছে, উদাহরণগুলো সলভ করব। এর পরবর্তীতেই আমরা একটা আকর্ষণীয় কাজ করব, তোমরা একটু অবাকও হবা। তা হচ্ছে, উদাহরণগুলো সলভ করার পরপরই আমরা চলে যাব প্রশ্ন ব্যাংক সমাধানে। বিশেষ করে সৃজনশীল প্রশ্ন ব্যাংক। তোমরা যে কোনো প্রশ্নপত্র দেখে সেই প্রশ্নপত্রগুলো সলভ করার চেষ্টা করবা। যখন তোমরা সলভ করতে যাবা তখন কিন্তু তোমরা অলরেডি ক্লিয়ার হয়ে যাবা চিত্র অ্যানালাইসিস সম্পর্কে, ফিগার অ্যানালাইসিস সম্পর্কে তোমাদের একটা ক্লিয়ার ধারণা এসে যাবে যে কিভাবে চিত্রগুলো অ্যানালাইসিস করতে হয়, কিভাবে ফাংশন ভিত্তিক সমস্যা আছে, সেই বিষয়গুলো তোমরা কি ক্লিয়ার হয়ে যাবা। এই ক্লিয়ার হয়ে যাওয়ার পর তোমরা যখন টেস্ট পেপার বা ওই জায়গাগুলো থেকে ক্লিয়ার হয়ে গেল, তারপর তোমরা যাবা বইয়ের প্রশ্নগুলো সলভ করার জন্য। যখন বইয়ের প্রশ্নগুলো সলভ করতে যাবা তখন তোমরা বুঝে ফেলবা যে এই প্রশ্নটাকে এইভাবে দেওয়া হয়েছে। সো কমন একটা রিভিশন প্ল্যান আমি তোমাদের দিয়ে দিলাম সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাতের। তো এখন চলো আমাদের মূল অংশে ফেরত যাই। চলো প্রথমে আমরা দেখে নিব এই অধ্যায় থেকে কোন কোন টপিকসে প্রশ্ন আসতে পারে। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমাদের টপিকস লিস্টটা দেওয়া আছে। এই টপিকস লিস্টে আমাদের কিন্তু প্রশ্নগুলো আসে, এই টপিকস থেকে প্রশ্নগুলো আসে। এখন কোন টপিকসটা তোমার সফট কর্নার, কোন টপিকসটা তোমার স্ট্রং কর্নার, সেটা তোমাকে বাছাই করতে হবে। কোন জিনিসটা তুমি একটু কম পারো সেই জিনিসটা সম্পর্কে তোমাকে সম্যক ধারণা থাকতে হবে। আর এই ধারণাটা ক্লিয়ার করার জন্য আমি তোমাদের একটু হেল্প করি। সেই হেল্পটা কি? সেটা হচ্ছে 2016 থেকে 2019 পর্যন্ত বোর্ডে আসা প্রশ্নগুলোর উপর ভিত্তি করে আমাদের একটা চার্ট, যে সৃজনশীলে কোন প্রশ্ন বা কোন টপিকসের প্রশ্ন কত সংখ্যক বার এসেছে, যা তোমরা এই চার্টের মাধ্যমে দেখতে পাচ্ছ। তাহলে এই চার্ট থেকে কিন্তু তোমরা খুব সহজেই সিদ্ধান্ত নিতে পারবে যে কোন অংশটা আমার বেশি জোর দিয়ে পড়তে হবে। এখন চলে যাই আমরা আমাদের অধ্যায় ভিত্তিক আলোচনায়। এই অধ্যায়টাকে আমরা প্রধানত দুটি ভাগে ভাগ করব। প্রথম ভাগ কি? প্রথম ভাগ হচ্ছে সাধারণ সূত্র ভিত্তিক অঙ্ক। সাধারণ সূত্র ভিত্তিক অঙ্কগুলো কি? সেগুলো হচ্ছে লাইক সাইন এ প্লাস বি সূত্র দিয়ে প্রমাণ, সাইন এ মাইনাস বি সূত্র, কজ এ প্লাস বি সূত্র, কজ এ মাইনাস বি সূত্র। দেন আমরা চলে যাব সাইন সি প্লাস সাইন ডি সূত্র, কস সি প্লাস কস ডি সূত্র, এই ভিত্তিক সূত্রগুলোতে চলে যাব। তারপর আমরা চলে যাব গুণিতক এবং উপগুণিতক কোণ তথা সাইন 2a, কস 2a, ট্যান 2a অথবা কস থিটা, সাইন থিটা এর যে উপগুণিতক কোণগুলো আছে সেই সূত্রে আমরা চলে যাব, এবং তারই সাথে সাথে আমরা সলভ করতে থাকবো এই সূত্র রিলেটেড প্রবলেমগুলো। তুলনামূলকভাবে এই প্রবলেমগুলো একটু ইজিয়ার, কিন্তু একটু পরিশ্রম করা লাগে বেশি, কারণ অনেক বেশি সংখ্যক প্রশ্ন আমাদের সমাধান করতে হয়। এখন চলে যাব আমাদের টপ মোস্ট ইম্পর্ট্যান্ট, সুপার ডুপার ইম্পর্ট্যান্ট পার্ট। সেটা কি? সেটা হচ্ছে ত্রিভুজের গুণাবলী। ত্রিভুজের গুণাবলীতে আমাদের এক্সট্রা যে ফিচারটা অ্যাড হচ্ছে তা হচ্ছে ত্রিভুজের প্রপার্টিস। 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, এটা অ্যাড হবে। আরও অ্যাড হবে সাইন সূত্র, কোসাইন সূত্র, এই বিষয়গুলো আমাদের অ্যাড হয়ে যাবে। সাইন সূত্র, কোসাইন সূত্রের সাথে সাথে আমাদের আরও জানতে হবে লম্ব ও বিক্ষেপ সংক্রান্ত সমস্যা। দেখা যাচ্ছে যে আমি যে দ্বিতীয় অংশটা বললাম, আমার যে ভিডিওর দ্বিতীয় পার্টে যেটা বললাম যে ত্রিভুজ ভিত্তিক সমস্যা, ত্রিভুজ ভিত্তিক সমস্যা থেকে আমাদের অধিকাংশ প্রশ্ন এসে থাকে। সো এই ত্রিভুজ ভিত্তিক সমস্যাকে আমাদের খুব জোর দিয়ে পড়তে হবে। কারণ কি? এই ত্রিভুজ ভিত্তিক সমস্যার ভিতরে কিন্তু আমার সাধারণ সূত্র ভিত্তিক সমস্যাগুলোও অ্যাড হচ্ছে।
সো এই প্ল্যানে যদি আমরা পড়াশোনা করি, বারবার চর্চা করি, আর উপরে যে টিপসগুলো দিলাম সেগুলো যদি তোমরা একটু ভালোভাবে ফলো করো, তাহলে ত্রিকোণমিতি তুড়ি দিয়ে উড়িয়ে দেওয়া যাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সামনের পর্বে আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে। সেই পর্যন্ত টাটা।